হাই এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ঘুম থেকে উঠেই আমি বাইরে দেখি বৃষ্টি পড়ছে। বৃষ্টি দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। বৃষ্টি দেখতে দেখতে আমি চলে গেলাম ব্রেকফাস্ট করতে। তো দেখো আজ ব্রেকফাস্টে কি মেনু আছে, পরোটা আর আলুর দম। আমি যোগা ক্লাসে ভর্তি হওয়া যাবৎ এইরকম তেলে ভাজা খাবার খুব একটা খাই না, কিন্তু আজ হঠাৎ মনে হলো একটু খাই। খেয়ে স্নান করে উঠে আমি আবার একটু দরজার কাছে দাঁড়িয়ে বৃষ্টি দেখে নিচ্ছিলাম। আসলে আমার বৃষ্টি দেখতে কেন জানি না খুব ভালো লাগে। আমার মতো কে কে আছো তোমরা আমাকে অবশ্যই জানিও। তারপর আমি পুজো করতে চলে গেলাম। দেখো আমাদের ছোট্ট গোপুসোনাকে। পুজো কমপ্লিট করে আমি একটু বেরিয়েছিলাম, আমার নিজের কিছু কাজ ছিল। তবে যাই বলো না কেন, বৃষ্টি ভেজা রাস্তায় কিন্তু হাঁটতে বেশ লাগছিল। তো তারপর বাড়ি এসে দেখলাম একটা পার্সেল চলে এসেছে। তোমরা আশা করি বুঝতে পারছো, আমি পরে তো তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে। বৃষ্টির দিন আর আমি খিচুড়ি রান্না করব না সেটা তো হতেই পারে না। তারপর আমি খিচুড়ির জন্য প্রিপারেশান নিয়ে নিচ্ছিলাম। এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আর মুগের ডাল। তারপর আমি মুগের ডালটা একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি ডালটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। এখানে দেখো আমি ডালটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমি এখানে একটু হলুদ দিয়ে দেব। তো আমি তো নিজের মতো করে রান্নাটা করি, আমি কখনো কারো দেখে রান্না করতে পারি না। এটা আমার নিজেরও পার্সোনালি ভালো লাগে না। তো যাই হোক, খিচুড়িটা হোক আস্তে আস্তে। আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর আমি একটু এই নারকেলগুলোকে কুচি কুচি করে কেটে নেব। আমার তো খিচুড়ির মধ্যে নারকেল দিলে বেশ ভালো লাগে। তো তোমরা কে কে এইভাবে খিচুড়ি রান্না করো আমাকে অবশ্য করেই জানিও। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। তারপর আমি এখানে একটু কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নেব হালকা করে। এখানে টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে দেখো আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এক জায়গায় নারকোল, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো, এখানে আছে অল্প আদা পেস্ট। হ্যাঁ, ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর চাল আর ডালটা আমি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এটাকে ফোড়ন দেব। তারপর আমি চলে এলাম আবার রান্নাঘরে। এখানে দেখো চাল আর ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে।
কড়াইটাকে ফোড়ন দেব। কড়াইয়ে খুব সামান্য আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তারপরে জিরে, তেজপাতা, এগুলো আমি এখন দিয়ে দেব। এরপর আমি নারকেল কুচিগুলো দিয়ে দিলাম একটু ভাজা হওয়ার জন্য, কারণ নারকেলটা ভাজা না হলে না ঠিক খেতে ভালো লাগে না। এরপর আমি যে আদা পেস্টটা ছিল এটা দিয়ে দেব। আদা পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আমি টমেটো পেস্টটাও দিয়ে দেবো এর মধ্যে। কিছুক্ষণ নাড়ানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাল আর ডালের মিশ্রণটা। চাল আর ডালের মিশ্রণটা দিয়ে ভালো করে নাড়িয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর স্বাদ মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম। এই পুরোটাই মাপটা তোমরা তোমাদের মতো করে দেবে। আর তারপর আমি একটু ঘিও দিয়ে দিলাম, বেশ ভালো লাগে ঘিয়ের স্মেলটা আসলে। এরপর দেখো রেডি হয়ে গেছে, আমি একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। তো রেডি আমাদের বৃষ্টির দিনের গরম গরম খিচুড়ি। কে কে তোমরা এরকম খিচুড়ি খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। এরপর আমি করে নেব আলু ভাজা, যেহেতু আমি আজকে ইলিশ মাছ ভাজাও হয়েছিল, যেহেতু আমি ইলিশ মাছ ভাজা খাই না। সো আমি এখানে একটু আলু ভেজে নিচ্ছি নিজের জন্য। আলুটাকে ভেজে নিয়ে আমি এখানে ইলিশ মাছ ভাজছি। ইলিশ মাছ তো আশা করি তোমাদের সবার খুব প্রিয়, কিন্তু দুর্ভাগ্যবশত এটা আমি খেতে পারি না। তো এখানে রেডি বৃষ্টির দিনের গরম গরম খিচুড়ি, আলু ভাজা আর ইলিশ মাছ ভাজা।